আল্লাহ রাসূল বলেছেন দাড়ি বড় রাখো, আমরা দাড়ি ছোট রাখছি। আল্লাহ রাসূল বলছেন গান বাজনা করো না, আমরা গান বাজনা করছি। আল্লাহ রাসূল বলেছেন হারাম খেও না, আমরা হারাম খাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন নামাজ ত্যাগ করো না, আমরা নামাজ ত্যাগ করছি। আল্লাহ রাসূল বলেছেন জুলুম করো না, আমরা জুলুম করছি। আল্লাহ রাসূল বলেছেন পিতামাতার কথাকে অমান্য করো না, আমরা পিতামাতার কথাকে অমান্য করছি। আল্লাহ রাসূল বলেছেন পিতামাতাকে সম্মান করো, পিতামাতার সেবা শুশ্রূষা করো, আমরা পিতামাতার সেবা শুশ্রূষা করছি না। আল্লাহ রাসূল বলেছেন মিথ্যা কথা বলো না, আমরা মিথ্যা কথা বলছি। আল্লাহ রাসূল বলেছেন চগলখড়ি করো না, আমরা চগলখড়ি করছি। আল্লাহ রাসূল বলেছেন গীবত করো না, আমরা গীবত করছি। এইরকম উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ রাসূলের আদেশকে অমান্য করছি। একটা আদেশকে অমান্য করবার কারণে উহুদের যুদ্ধে যদি এত বড় বিপর্যয় নেমে আসে, তাহলে আমরা যে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাসূলের কথাকে অমান্য করছি, আমাদের জন্য কত বড় ধ্বংস, আমাদের জন্য কত বড় বরবাদি আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা যদি নিজেদের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত। আরাকানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, উইঘুরের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, লিবিয়ার দিকে তাকান, সোমালিয়ার দিকে তাকান, যেই দিকেই তাকাবেন সারা পৃথিবীতেই মুসলিমরা নির্যাতিত। আর মুসলিমরা নির্যাতিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমরা মুসলিমরা রাসূলের আদর্শ থেকে, রাসূলের শিক্ষা থেকে, রাসূলের শিখানো জীবন ব্যবস্থা থেকে বিচ্যুত হয়েছি, সরে গিয়েছি। অন্য দেশের মুসলিমরা যেমন রাসূলের আদর্শ থেকে সরে গিয়েছে, আমরা মনে হয় রাসূলের আদর্শ থেকে সরিনি, আমরা আরও বেশি সরেছি। আল্লাহ রাসূল পর্দা করতে বলেছেন, আমরা পর্দা করছি না, আল্লাহ রাসূলের নির্দেশকে অমান্য করছে। অতএব মনে রাখতে হবে, আমরা যদি আল্লাহ রাসূলের নির্দেশগুলিকে পালন না করে, আমরা যদি আল্লাহ রাসূলের শিক্ষাকে গ্রহণ না করি, ওই সারা পৃথিবীর মুসলিমদের যেই পরিস্থিতি হয়েছে আমাদের জন্য তার চাইতে ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। আমরা যদি রক্ষা পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ রাসূলের শিক্ষাকে গ্রহণ করতে হবে।